আমাদের গত ক্লাসে যেটা বলা হয়েছিল বিভিন্ন টুলসের পরিচিতি নিয়ে, তো আমরা বিভিন্ন টুলসের পরিচিতি নিয়ে এখন আমরা ক্লাসটা অন করতেছি। তো আমাদের কাজ করতে হলে বিভিন্ন টুল সম্পর্কে একটু জানতে হবে যেগুলো আমাদের প্রয়োজন পড়বে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে এটা, আমাদের প্রয়োজন পড়বে এটা, এটারও প্রয়োজন আছে, এটারও প্রয়োজন আছে, এটার প্রয়োজন আছে, এটা প্রয়োজন পড়বে, এটা প্রয়োজন পড়বে, এটার প্রয়োজন আছে, এটা, এইটা, আর এখানে 3 লাইন আছে, এখানে কিছু প্রয়োজন আছে। তো চলেন এবার আমরা শুরু করি। দেখেন প্রথমে যে অপশনটা, ঠিক আছে, এটা হচ্ছে ভিউ, ভিউ অপশন বলা হয় এটাকে। এখানে চাপ দিলে কি আসবে দেখেন, এখানে দুইটা অপশন আসবে, সেটা হচ্ছে HTML ভিউ, কম্পোজ ভিউ। আচ্ছা, HTML ভিউ আর কম্পোজ ভিউর মধ্যে হচ্ছে পার্থক্য। দেখেন এই যে আমাদের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা তো লেখা হিসেবে দেখতে পাচ্ছি, এটাকে বলে কম্পোজ ভিউ। ওকে, আর HTML ভিউ হচ্ছে আমরা যদি এখানে চাপ দেই তাহলে দেখেন আমাদের কোডিং চলে আসতেছে। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের যদি কখনো কোডিং এর কোনো কাজ করতে হয় একটা আর্টিকেলের মধ্যে, তখন আমাদের কি হবে, HTML ভিউ দিতে হবে। HTML ভিউ দেয়া বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার HTML ভিউ প্রয়োজন পড়তে পারে, তো আমাদের তারপরও জেনে রাখলাম। তো HTML ভিউ করলে কি হবে, কোডিং এর মতো আসবে, আর কম্পোজ ভিউ করলে লেখার মতো আসবে। আমি আমি কি ক্লিয়ার করতে পারছি? ওকে। তো নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে ফন্ট টাইপ। এখানে চাপ দিলে বিভিন্ন ফন্ট আছে। ফন্ট মানে লেখা আর কি, বিভিন্ন রকম লেখা হবে, এক একটা লেখার ফন্ট। ওকে, তার তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। এখানে চাপ দিলে বিভিন্ন রকম সাইজ করা যায়, ঠিক আছে। এইটা হচ্ছে বিভিন্ন লেখার আকার, হেডার, প্যারাগ্রাফ, এটার প্রয়োজন অনেক বেশি হবে আমাদের কাজ করতে গেলে। এটা পর্যায়ক্রমে আমরা দেখাই দিব কি করতে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বোল্ড, এটাকে বোল্ড মার্ক বলা হয় বা বোল্ড বলা হয়, এটারও অনেক প্রয়োজন হতে পারে আমাদের। তারপরে যেগুলো আছে আপাতত এখান পর্যন্ত আপাতত লাগতেছে না। তারপর আমি একটু দেখাই দিই, এটা হচ্ছে আপনার আমাদের প্রয়োজন পড়বে এই যে এইটা, এই অপশনটা, এটা হচ্ছে লিংক মার্ক বলা হয়, ঠিক আছে, বা ইনসার্ট লিংক, এটাকে লিংক মার্ক করা হয়। এটা প্রয়োজন পড়বে আমাদের লেখার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখাই দিব। এটা হচ্ছে ইনসার্ট ছবি, মানে এখানে এটা চাপ দিলে ছবি আপলোড করা যাবে। আর এটা হচ্ছে ইনসার্ট লিংক, এখানে লিংক বসানো যায়। যেমন আমি যদি দেখাই, ধরেন আমি এটাকে একটা লিংক হিসাবে রাখতে চাচ্ছি, তো এখানে চাপ দিলে যে পেজের লিংকটা আমি দিব ওই লিংকটা এখানে অ্যাটাচ করা যায়। ওকে, তো এটা তো আমি দেখালাম, এটা হচ্ছে আপনার ইনসার্ট ছবি, তো এখানে এটা চাপ দিলে ছবি অ্যাড করা যাবে। এটার কোনো প্রয়োজনই পড়বে না, এটা স্পেশাল ক্যারেক্টারের জন্য, এটা হচ্ছে ভিডিও অ্যাড করার জন্য। তো আমাদের কাজের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এই অপশনটাকে বলে অ্যালাইন, এটাও অ্যালাইন, এটাও অ্যালাইন। ওকে, এখানে থ্রি ডটে গেলে আরেকটা আমাদের খুব ভালো বেশ কিছু প্রয়োজনীয় অপশনগুলো আসবে, সেটা হচ্ছে এই যে এটা, এটাকে বলে বুলেট মার্ক, এটাকে বলে নাম্বারিং লিস্ট। এগুলো কোনো প্রয়োজনে পড়বে না,
জাস্ট এখানে প্রয়োজনে পড়বে, সেটা হচ্ছে ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং। ঠিক আছে, তো আমাদের এখন কি করতে হবে, আমাদের যেহেতু আমরা দেখাইছিলাম যে আমাদের পুরো একটা আর্টিকেল 4টি ধাপের মধ্যে শেষ করতে হবে, সেটা হচ্ছে স্কেচিং। তো স্কেচিং করার জন্য আমাদের এই ফরম্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এখন যে যে টুলসগুলো আমি দেখালাম, এই টুলসগুলো নিয়ে এখন আমাদের কাজ শুরু করতে হবে। তো আমরা কিভাবে কাজ করব সেটা আমরা এখন কাজে চলে যাই। আমরা প্রথমে কি করব, যেহেতু আমাদের সোর্সিং কমপ্লিট, আমাদের ফুল আর্টিকেল আমাদের কমপ্লিট, তো আমরা এখন এটাকে ক্লিয়ার ফরম্যাটিং করে নেব। কিভাবে করব, আমরা পুরোটা এখান থেকে সিলেক্ট করতে পারি, বা এখানে চাপ দিয়ে, আমি যেহেতু ল্যাপটপে আছি তো কন্ট্রোল এ চাপ দিলে আমার পুরো অল সিলেক্ট হয়ে যায়। যেহেতু আপনার ফোন থেকে করবেন, আপনারা এখান থেকে ধরবেন, অল সিলেক্ট করে ফেলবেন। অল সিলেক্ট করার পরে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে স্কেচিং করতে হবে। স্কেচিং করার জন্য কি করতে হবে, আমাদেরকে ক্লিয়ার করতে হবে ফরম্যাটিং। তো আমরা এখন ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দিব। আমরা এখানে থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পরে ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দিব। ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দিলে দেখেন সব লুকায়িত যে স্পেস গুলো সেগুলো সব বের হয়ে যাবে। তো আমরা এখন এটা কি বের করে নিব, স্পেস গুলোকে নাই করে দিব। আমরা এই লেখাতে যাব, স্পেস গুলোকে কেটে দিলাম। এখানে স্পেস আছে সেটাকেও কেটে দিলাম, এখানে যে স্পেস আছে সেটাকেও কেটে দিলাম। সবগুলো আমরা স্পেস গুলোকে নাই করে দিব, সব সমান করে দিব। যেহেতু আমরা লিখতেছি, আমরা তো জানি কোন পয়েন্ট গুলো কোথায় আছে, তাই না? তো আমাদের সব সমান করে দিব। আমরা এখন স্কেচিং এ আছি, ঠিক আছে, প্রথম ধাপ। ওকে, আমাদের কি সব সমান করা কমপ্লিট। আমরা আবার কি করব, আবার আমরা অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে আমরা অ্যালাইনে আসবো। কোন অ্যালাইনে, এই যে এটাতে, মিডিলেরটাতে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই যে এ লাইনে আসবো আমরা। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, একবার যদি না দেখে না বুঝেন, বারবার দেখবেন, ক্লাস ভিডিও তো আছেই, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। পর্যায়ক্রমে কি কি করতে হবে জাস্ট এইটুকু শিখে নিলেই ওকে। তাহলে আমরা কি করব, আমরা অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পরে একদম জাস্ট একবার চাপ দিলে হবে। এখানে চাপ দিলে পুরো লিস্ট চলে আসতেছে অ্যালাইনের, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন। আমরা জাস্ট কোনো কিছু করব না। অ্যালাইন বলতে কি, আমরা এই লেখাগুলো যেভাবে আছে, ঠিক আছে, এটা আমরা কোন দিকে রাখবো, সোজা রাখবো, ডানে রাখবো, বামে রাখবো। তো আমরা যদি ডানে চাপ দেই, এটা লেখাগুলো ডানে চলে যাবে। দেখেন এইদিকে চলে যাবে, এই যে দেখতেছেন। তো আমরা এইভাবে রাখবো না, আমরা এখানে যে জাস্টিফাই করে দিব। জাস্টিফাই কমপ্লিট, ওকে। এখন আমাদের স্কেচিং এর কাজ শেষ। এখন আমরা করব কি, ডেকোরেশন। আমাদের কিন্তু অলমোস্ট স্কেচিং এর কাজ শেষ হয়ে গেল। আমাদের প্রথমে এটা শেষ। ফরম্যাটিং আমরা যেটা ফরম্যাট করলাম, এটা অ্যালাইন করলাম, এটা অ্যালাইনের কাজ শেষ হয়ে গেল। প্রথমে আমরা যেটা, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা যখন অল সিলেক্ট করলাম, অল সিলেক্ট করার পরে আমরা যখন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং করলাম, তখন অলমোস্ট আমাদের ফরম্যাটিং এর কি কাজ শেষ হয়ে গেল। আমরা যখন সবগুলোকে জাস্ট অ্যালাইন করলাম, জাস্টিফাই অ্যালাইনে রাখলাম, তখন কি হলো, স্কেচিং এর কাজ শেষ হলো। ওকে, আমরা এখন কি করব, ডেকোরেশনের কাজ করব। তো ডেকোরেশনের কাজ কিভাবে করব,
আমরা যে পয়েন্টগুলোকে নিচ্ছিলাম, এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমরা শুধু ধরবো, সিলেক্ট করবো আমরা। হ্যাঁ, শুধু পয়েন্টগুলোকে, আমরা তো জানি কোনটা কোনটা পয়েন্ট ছিল। এই যে এটা একটা পয়েন্ট, তারপরে এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ঠিক আছে, পয়েন্টগুলো তো আমরা চিনে রাখছি। এখন আমরা ডেকোরেশনের কাজ করব। এখন আমরা কিভাবে করব ডেকোরেশনের কাজ? আমরা পয়েন্টগুলোকে ধরবো, পয়েন্টগুলোকে ধরার পরে আমরা চলে যাব এই যে নরমালাইজ লেখা আছে, হ্যাঁ, নরমালাইজের এখানে যে আমরা এটাকে হেডিং করে দিব, কারণ এটা তো আমাদের পয়েন্ট। পয়েন্টকে আমরা কি হাইলাইট করব। কিভাবে করব? আমরা এখানে যাব, যাওয়ার পরে হেডিং এ চাপ দিয়ে দিব। তারপরে আমরা চলে যাব ফ্রন্ট সাইজে। ফ্রন্ট সাইডে যাওয়ার পরে এটাকে লার্জেস্ট করে দিব। ওকে, গেল। এই পয়েন্টের কাজ শেষ, এটাই ভাবে থাকবে। ওকে, এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমাদের ডেকোরেশনের জন্য আমাদের এই যে এখান পর্যন্ত একটা পুরা লাইন হইতেছে। কয়টা লাইন হইতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা প্লাস হইতেছে, তাই না? তো এভাবে যদি এতগুলো যদি একটা লাইনে থাকে, ভিজিটর পড়তেও, ভিজিটর আসা পড়তে অনেক বিরক্ত লাগবে, এতগুলো লেখা দেখে পড়তেও চাইবে না। তো আমাদের কি করতে হবে? আমাদের হয় 3 লাইন রাখতে হবে, না হলে 2 লাইন প্লাস, মানে 2 লাইন আর তার অর্ধেক রাখতে হবে আর কি। তো আমরা এখানে যদি 3 লাইন রাখি, এখান থেকে একটা, এই যে এখান থেকে দেখেন 3 লাইন কোথায় আসতেছে, এখান থেকে 3 লাইন একটা দাঁড়িয়ে আছে এই জায়গাতে। তো আমরা এখানে যে একটা স্পেস দিয়ে দেবো, একটা জায়গা কি ফাঁকা রেখে দেবো। আবার সেম 1 লাইন, 2 লাইন, 3 লাইন, এখানে দাঁড়িয়ে কোথায় আছে এই জায়গাতে। এখানে যে আমরা আবার স্পেস দিয়ে দিলাম। তারপরে কোথায় আসতেছে? এখানে। এখানে যাওয়ার পর এখানে তো এটা তো ঠিকই আছে, তাই না? দেখেন 1 লাইন, 2 লাইন, হাফ, সেটা চলবে। এটা এইভাবে থেকে যাবে, এখানে কোনো স্পেস দেবো না। এটা কিন্তু একটা পয়েন্ট। এই পয়েন্টটাকে আবার সেম কি করব? নরমালাইজ থেকে হেডিং এ নিয়ে যাব। হেডিং এ নিয়ে যাওয়ার পরে কি করব? লার্জেস্ট করব। ওকে, ঠিক গেল। আবার সেম লেখাগুলোকে কি করব? হয় 3 লাইন রাখবো, না হলে 2 লাইনের পরে যে দাঁড়িটা পাবে ওখানে। তাহলে দেখেন এখানে কিন্তু 3 লাইন হইতেছে না, হইতেছে না, বাট এখানে দাঁড়িয়ে আছে। সো আমরা এখান থেকে স্পেস দিয়ে নেবো, একটা জাস্ট স্পেস দেবো। ওকে, আবার সেম এখানে, এখানে দাঁড়িয়ে পাইতেছি, আবার সেম, এই তো। তারপরে কি হইতেছে? বাকি আর একটা পয়েন্ট পাইতেছে। এখানে আবার কি করব? হেডিং করব, ফ্রন্ট সাইডে যাব, লার্জেস্ট করে দিব। তারপর আবার বাকি এই পয়েন্টের যে লেখাগুলো, এটাকে আবার সেম করবো। এখান পর্যন্ত দেখেন, এখানে এই যে এখান পর্যন্ত আসতেছে একটা দাড়ি, এখানে যাব আর একটা স্পেস। তারপর এখানে আসতেছে, এখান থেকে আরেকটা স্পেস। এখান পর্যন্ত কিন্তু ঠিক আছে। তো এটা একটা পয়েন্ট। ঠিক কি করব? হেডিং করব, লার্জেস্ট করে দিব। এখান থেকেও সেম। এটাকেও কি করব? পয়েন্টগুলোকে অবভিয়াসলি কিন্তু কি করতে হবে? হেডার করতে হবে, হেডিং করতে হবে, এখানে ফন্ট সাইজ এসে লার্জেস্ট করে দিতে হবে। ওকে, আচ্ছা, এবার আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এখানে যে অপশন ছিল বুলেট মার্কিং প্লাস হচ্ছে নাম্বার লিস্টিং। এখন এটাকে যদি আমি দেখাই, আমি ধরেন যে কিছু পয়েন্ট রাখলাম, যেমন কিছু ছোট ছোট পয়েন্ট হয় না, এখান থেকে একটা, আমি এটাকে অলমোস্ট নাই করে দেই।
বিভিন্ন নাম চলে আসে না? যেমন বলতে পারেন বিভিন্ন নাম বলতে, যেমন নাহিদ, সরি, নাহিদ, নাহিদ, আশিক, সাগর, রাসেল। তো এই যে এরকম যে নামগুলো আসে, এগুলোকে যদি আমরা এখন এই নামগুলোকে তো আমরা এভাবে রাখতে পারবো না। হয় কি করতে রাখতে হবে, হয় হয়তোবা আমাদেরকে নাম্বার লিস্ট করতে হবে। নাম্বার লিস্ট করলে 1 2 3 4 এভাবে আসবে। আর না হলে এই যদি নাম্বার লিস্টিং না করি, তাহলে কি করতে হবে আমাদেরকে? বুলেট মার্কিং করতে হবে। কেমন? এই যে এরকম, এটাকে বলে বুলেট মার্কিং। সো এখন যদি আমরা এভাবে এটাকে ধরেন আমাদের পুরোটা হয়ে গেল কমপ্লিট। আমরা এখন যদি পাবলিশ করে দেই, এখন আমরা যদি ভিউ ব্লক করে দেখি, দেখেন অন্যরকম লাগতেছে না? দেখতেও ভালো লাগতেছে, পড়তেও ভালো লাগবে। এই যে দেখেন, আমরা এই যে চাইলে এটাকে কালারিং করতে পারি। এটাকে কালারিং করতে পারি কিভাবে? এটাকে যদি আমরা ধরি, অল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে টেক্সট কালার, এটাকে আমরা লাল কালার করে দিলাম। এই পয়েন্টটাকে আমরা সবুজ কালার করে দিলাম। এখন আমরা যদি পাবলিশ করি, কম্পোজ ভিউ যাই, দেখেন এই যে লাল কালার হয়ে গেল। আপনি যত সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। আপনি চাইলে এই যে এই লেখাগুলো আপনি কালারিং করতে পারেন। টেক্সট কালার অল সিলেক্ট করবেন, টেক্সট কালারে যাবেন, টেক্সট কালারে যাওয়ার পরে যে কোনো একটা কালার দিতে পারেন। কালার চেঞ্জ। ওকে, আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বোল্ড। বোল্ডটাকে কি বলা যায়? ধরেন আমরা একটা লেখাকে মার্কিং করতে চাই, হাইলাইট করতে চাই। হাইলাইট বলতে আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, এবং আমরা হাইলাইট করব। এই যে বোল্ড করে দিলাম, এটা মোটা হয়ে গেল। এই যে মোটা হয়ে গেল। আচ্ছা, আমরা যদি এখন ডেকোরেশন না করতাম বা স্কেচিং না করতাম, তাহলে আমাদের লেখাগুলো কেমন আসতো একটু দেখাই, হ্যাঁ? আচ্ছা, এই যে এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ? এটাকে বলে আনডু, মানে যদি কোনো লিখতে লিখতে কোনো কিছু ভুল হয়ে যায়, ব্যাক নিলে ওটা আগের জায়গাতে আবার চলে যাবে। তো আমরা যদি স্কেচিং না করতাম তাহলে কেমন লাগতো আমি একটু দেখাই, হ্যাঁ? যেটা একটা পয়েন্ট ছিল,
এটা একটা পয়েন্ট নিয়েছিলাম আমরা, তারপরে এটাকে একটা পয়েন্ট নিয়েছিলাম, এটাকে একটা পয়েন্ট নিয়েছিলাম। দেখেন এখন যদি আমরা এটা পাবলিশ করি যেভাবে প্রথমে ছিল, ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কেমন আসবে, দেখতে কেমন লাগবে। দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন লাগতেছে। তো এই হলো আমাদের 4টি ধাপের কাজ। 4টি ধাপগুলো কি ছিল? সরি, 3টি ধাপের কাজ হয়েছে। কি কাজ ছিল? ফরম্যাটিং, স্কেচিং, ডেকোরেশন। বাকি থাকলো আমাদের এসইও। এসইওর ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আপনারা যদি আমি যেই কাজগুলো দিলাম বা এই ভিডিওতে যেগুলো দেখানো হলো সেগুলো আপনারা অবভিয়াসলি পুরো কন্টেন্ট লেখার পরে বাকি যে 3টা স্কেচিং, ফরম্যাটিং এবং ডেকোরেশন, এই 3টা কাজ করে অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক কোথায় জমা দিবেন? আমাদের যে ভিডিওটা থাকবে এখানে, ওই ভিডিওটা দেখার পরে এখানে লেখা আছে দেখেন, হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য ইটারনেটির গ্রুপে। তো এখানে গ্রুপে যে লিঙ্কে চাপ দিলেই জাস্ট আপনাদেরকে আমাদের গ্রুপে নিয়ে যাবে। গ্রুপে যে আমাদেরকে হোমওয়ার্কটা জমা দিবেন। কিভাবে জমা দিবেন আমি একটু দেখাই দেই। আপনারা যে আর্টিকেলটা লিখবেন, ঠিক আছে, লেখার পরে বিভিন্ন যে টুলস গুলো দেখাই দিলাম, এই টুলস দিয়ে আপনারা ডেকোরেশন করবেন, স্কেচিং করবেন, ফরম্যাটিং করবেন, করার পরে এটা আপলোড করে দিবেন। আপলোড করা হইলে ব্যাক অপশনে যাবেন, এখানে ভিউ ব্লগ যে অপশনটা আছে ভিউ ব্লগে যাবেন। ভিউ ব্লগে যাওয়ার পরে উপরে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনারা কি গ্রুপে দিবেন। তার গ্রুপে দেওয়ার আগে অবশ্যই ভিউ ব্লগ করে ঢুকবেন, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আমি তাও দেখাই দিচ্ছি। দেখেন আপনারা যদি হোমওয়ার্ক জমা না দেন আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনারা আদৌ কাজ করতেছেন কিনা, ঠিক আছে। তো অবশ্যই 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 হোমওয়ার্ক জমা দিবেন। যে স্ক্রিনশটটা নিচ্ছেন স্ক্রিনশটটা পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পরে ছবি সিলেক্ট করবেন, যে স্ক্রিনশটটা নিচ্ছেন ওটা। নেওয়ার পরে এখানে পোস্ট করবেন। লিঙ্কটা পোস্ট করার পরে এখানে লিখে দিবেন আপনার নাম। যা যা নাম আছে আপনার নাম লিখে দিবেন। তারপরে ক্লাস নাম্বার কত, যে যে ক্লাসের জন্য দিবেন হোমওয়ার্ক, তো সেই ক্লাসের নাম্বারটা দেখে নেবেন যে কোন ক্লাসের জন্য দিতেছেন। আপনারা যেহেতু ক্লাসগুলো এখান থেকে দেখবেন ওয়েবসাইট থেকে ইউটিউবে যেয়ে দেখার পরে এই যেখানে লেখা আছে 3 নাম্বার কি, টাইটেল নির্বাচন 1, তারপরে 4 নাম্বার কি, টাইটেল নির্বাচন 2। সো এরকম ক্লাস থাকবে, যে ক্লাসের উপরে থাকবে লেখা কোন ক্লাসটা করতেছেন, ব্লগিং ক্রিয়েটেড। সো কপি করবেন, সরি পেজে যাবেন, আগে নাম লিখবেন, তারপরে কোন ক্লাস দিতেছেন, পরে পোস্ট করে দিবেন, এভাবে লিঙ্কটা দিবেন।
আগে নাম, তারপরে কোন ক্লাসটার হোমওয়ার্ক এখানে লিখে দিতে পারেন, হোমওয়ার্ক। হোমওয়ার্ক নাম, কোন ক্লাস, তারপরে লিঙ্কটা ভিডিও ব্লগের লিঙ্ক, তারপরে পোস্ট করে দেবেন। ওকে, ডান। তাহলে আমরা ভিজিট করে দেখতে পারবো যে আপনার কোথাও ভুল আছে কিনা, ঠিক আছে কিনা, সবকিছু আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো ওকে, ক্লাসটা শেষ করার পরে আমরা অবশ্যই এসিওর ক্লাসটা করব। ঠিক আছে? আমরা এখান পর্যন্ত আসার পরে, এই ক্লাসটা যারা দেখতেছেন এইখান পর্যন্ত আসার পরে অবশ্যই হোমওয়ার্ক দেওয়ার পরেই আপনারা এসিওর ক্লাসে যাবেন। ওকে? কারণ ওটা অনেক ডিপ লেভেলের ক্লাস, তো এগুলো না করলে কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।